এটা হচ্ছে একটা ডাক্তারের প্রেসক্রিপশন হসপিটালে, হাবড়া হসপিটালে ডাক্তারের প্রেসক্রিপশন। হসপিটালে গেছি আমার ছেলের মানে বেশ কিছুদিন ধরে আর কি পায়খানার প্রবলেম হচ্ছে, তা ওষুধ চলছিল। ওষুধ খেয়ে মানে যখন শেষ হয়ে গেছে তার 2-1 দিন পরে আর কি হঠাৎ এরকম আমার ছেলে শুয়েছিল আর কি, টিভি দেখছিল, দেখতে দেখতে বুকে ব্যথা হচ্ছে। তো তার একটু প্রবলেম ছিল, গ্যাসের প্রবলেম ছিল। যাই হোক, ডাক্তার দেখাচ্ছিলাম, পায়খানা হচ্ছিল কিছুদিন ধরে। তখন ডাক্তার যে ওষুধ দিয়েছে ওষুধগুলো শেষ হয়ে গেছে, খাওয়ানো শেষ হওয়ার পরে তখন ওই হঠাৎ একদিন বুকে ব্যথা হচ্ছে, বুকটা ব্যথা করছে। তখন আমি কী করলাম, যে গ্যাসের ওষুধ খাইয়ে দিয়েছি। তো বাবুকে বললাম, বাবা উঠে একটু বসে তারপর দেখো ব্যথাটা কমে নাকি। তাই এপাশ ওপাশ নড়ছে, বলকে মা ব্যথা করে। তা উঠে বসলো, ব্যথা করে। ডাক্তারবাবুকে ফোন করলাম, ডাক্তারবাবু বললো, বাট আমি যে ডাক্তার আর কি বাইরে দেখিয়েছি ভিজিট দিয়ে সেই ডাক্তারকে ফোন করেছি। ফোন করে ডাক্তারবাবু বললো যে বাচ্চা মানুষ তো কোনো প্রবলেম হবে না, তুমি একটু ম্যাসাজ করে দাও, ঠিক হয়ে যাবে। যদি না কমে তাহলে আমার কাছে নিয়ে আসো। তারপরে আমি তো একটা গ্যাসের ট্যাবলেট খাইয়েছি, তারপরে তা কমছে না, একটু ম্যাসাজ করছি, কমছে না। তারপরে আরেকটা ওষুধ খাইয়েছিলাম, লিকুইড গ্যাসের সিরাপ খাইয়েছি। তখন তারপরে কমেনি। তা আমি রেডি হলাম ডাক্তারবাবুর কাছে যাব করে। তখন একজন বলল আর কি যে তুমি আমার ডাক্তার কাছে ভিজিট দিয়ে দেখাবা কী করতে, তুমি হাসপাতালে যাও, হাসপাতালে এখানে হাসপাতালে যাও। তো ওখানে ব্যথা দেখো, ডাক্তার ওষুধ দিয়ে দেবে, কমে যাবে। তো এমনিতে আমি 2টো গ্যাসের ট্যাবলেট খাইয়েছিলাম, এদিকে ব্যথা কমেনি, ঠিক আছে। তখন আমি ভ্যানে করে গিয়ে হাবড়া হাসপাতালে গেলাম। তো হাবড়া হাসপাতালে এই যে টিকিট দেখো, ডেটও লেখা থাকবে, এখানে কত তারিখে গেছিলাম, 11/4/2025 গেছিলাম, ঠিক আছে। তো দেখো এই যে ওষুধটা দিচ্ছে, এটা কি ওষুধটা দেওয়া ঠিক হয়েছে? এই যে সেই ওষুধটা দেখো, মেডিসিনটা আমি তো ভেবেছিলাম হয়তো ব্যথার ট্যাবলেট দিয়েছে, বলছে বাড়িতে গিয়ে এক্ষুনি খাওয়া দাও। তো আমি তাড়াতাড়ি করে, আমি তখন রান্না হয়নি, তাড়াতাড়ি করে কটা ডাল দিয়ে ভাত খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছি। দিনে 2বার খাওয়াতে বলেছে, সেখানে আমি একটা খাইয়েছি, একটা করে 3 দিন খাওয়াইছে, কি 2বার করে খাওয়াইনি। তো খাওয়ানোটা 3 দিন খাওয়াচ্ছি, 3 দিনই দেখি আমার ছেলে পড়ে ঘুমাচ্ছে। আমি যে পড়ে ঘুমাবে কেন, আমার ছেলে তো ঘুমানোর মানুষ না এইভাবে। তখন আমি এই ওষুধটা আমি ফোনে চার্জ করে আমি দেখি ওষুধটা কিসের ওষুধ, দেখে আমি এটা কিসের ওষুধ দিল। তখন আমি খাওয়ানো বন্ধ করে দিছি। যখন বন্ধ করেছি তারপর দেখি আমার ছেলে আর ঘুমায় না। তো তোমরা সবাই বলো, তো একটা মানুষের এরকম ভুল একটা ওষুধ দেয়, যেখানে বুকে ব্যথা হচ্ছিলো, কিসের ব্যথা বললাম, এই ওষুধ তো ব্যথা কমানোর ওষুধ দাও, সেখানে উনি দিয়েছে মানসিক রোগের ওষুধ। মানসিক রোগের ওষুধ কাকে দেয়, কাদের দেয় মানসিক রোগের ওষুধ? এই পাতাটা আমি কিনে এনেছি ওষুধের দোকান থেকে, ঠিক আছে। বলছে কিনে এখনই খাওয়াই দাও একটা। তা দিনে আবার 2টো করে খাওয়াতে বলছে। আমার সুস্থ ছেলেটাকে মানসিক রোগের ওষুধ দিয়ে আরও কি খারাপ করতে চেয়েছে? তাই আপনারা বলুন। তা এই যে আমরা বিশ্বাস করে হাসপাতালে যাই ডাক্তার দেখাতে, আমাদের বিশ্বাসটা কোথায় থাকলো? তাহলে আমরা কিভাবে চলবো বলো তো? এই যে সেই ওষুধটা, বলো এই ওষুধটা কি আমার ছেলেটাকে কি দেওয়া উচিত হয়েছে? এই যে হাবড়া হাসপাতালে প্রেসক্রিপশন, তোমরা সবাই দেখে নাও।